বান্দারে আমি আল্লাহ না তোরে তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে একটা নয় দুইটা নয় 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। একটা দুইটা না 4টা কসম করে আল্লাহ বলছে মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে মালিক, 4টা কসম করে বলে আল্লাহ বলেন বান্দা তোরে সুন্দর করে বানাইছি। কেন সুন্দর করে বানাইলাম? একমাত্র গোলামি করবি আমি আল্লাহ, সেজদা দিবি আমি আল্লাহ রে। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এই কথা কান, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এই শব্দ রব্বে কারীম বলেন শিরিক যদি করস বান্দা কোনো মাফ নাই। সেজদা দেওয়ার সাথে সাথে ঈমান তালাক দিয়া চলে যায়। মাজারা দেন বাজারা দেন, আগে দিত মরাটারে সেজদা, এখন দেখছি জিন্দাডিরও সেজদা মাইরা দেয়। ঈমান কিন্তু তালাক দিব। ঈমান নাই অথচ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাতে তসবিহ আছে, নিজেরে ঈমানদার দাবি করে কিন্তু ঈমান চলে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলে বান্দারে ঈমান আন আমি আল্লাহর উপর। যদি ঈমানের এত দাম, ঈমানের এত দাম, গুনাহ করতে 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 বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে। একটা সময় যদি বান্দা গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছি, আল্লাহ আমি গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ কইরা ফলাইছি, আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মাবুদ গো আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমারে মানুষ ইজ্জত করতো না। আমার গুনার ব্যাপারে যদি বাবাই জানতো, বাবা সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনাহটা যদি মা জানতো, মাও সন্তান বলে ডাক দিত না। আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো, আব্বা বইলা কোনোদিন আমাদেরকে ডাকতো না। আমার গুনাহ যদি গ্রামের মানুষ জানতো, নেতা বলে ডাক দিত না। এই গুনাহ একমাত্র মালিক জানে। সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময়, যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, পশু পাখিরাও ঘুমায়া যায়, নিঝুম রাত্রিতে যদি আসামির বেশে আপনি যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া 2টা হাত তুলিয়া যদি চোখের পানি ছাইয়া গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি বলেন মালিক তামাম পৃথিবীর মানুষ, আল্লাহ গভীর রাত ঘুমায়াছে তার স্ত্রী পুত্র লইয়া, আল্লাহ পশু পাখিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো, আল্লাহ আমি যে আপনার এক আসামি গুনার বোঝা লইয়া আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত। গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো, আল্লাহ আপনি আমার গুনার ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ আমি আপনার দরবারে নত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ বলেন নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয় রে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে যায়। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আমার বান্দা আমারে কেন ডাকে?
কেন কান্দে কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক এই বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আমার আল্লাহ জিগায় বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে? না মালিক জাহান্নাম কোন সময় দেখে নাই। তাহলে জাহান্নামের ভয়ে কেন কান্দে? বলে ওয়াজ মাহফিলে বৈশা বৈশা জান্নাত জাহান্নামের বয়ান শুনছিল, শুই না এখন জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোন সময় জান্নাত দেখছে? না মালিক জান্নাতটাও দেখে নাই। জান্নাত না দেখা জান্নাতের আশায়ও কান্দে। আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। ওয়াজ মাহফিল আলেমদের কথা শুই না, আজকে আমি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইছি। ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছে, চোখের পানিটাও ছেড়ে দিছে। আগামীতে আর গুনাহ করবে না এমন ওয়াদা করছে। ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার চোখের পানি আমি ব্যথা দিব না, আমার বান্দার চোখের পানি আমি বিপলে দিব না। ওয়াদা দিলাম বান্দা জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি আমার বান্দাকে নিষ্পাপ বানায়া দিলাম। জোরে কোন যুবক ভাইরা।